আমরা বাচ্চাদের জন্য যাচ্ছি, রেডি হয়ে গেছি। এই যে আমরা এসে গেছি মন্দিরের এখানে। টাইম হচ্ছে মোটামুটি রাত্রি 12টা 10-15 বাজছে। তো মন্দিরে ঢোকার আগে এখানে লাইন পড়ে গেছে, অলরেডি অনেকটা লাইন হয়ে গিয়েছে। তো তার আগে আমরা এখানে এই যে মানে বাবার যে স্টিকারগুলো হয় না, এখানে এরকম অনেকজন পাবেন যে স্টিকারগুলো লাগায়। তো এখানে কর্তামশাই এটা করছেন। তো আর কি এটা হয়ে গেলে আমরা ভেতরে ঢুকবো। আরতি হবে, ভস্য আরতি হবে মোটামুটি 4টে 4:30টার দিকে ভোরবেলায়, কিন্তু আগে থেকে লাইন দিতে হয়। তো এখানে দুটো লাইন আছে, একটা আছে অনলাইনে যারা টিকিট কেটেছে ওইটা, আর একটা আছে যে এখানে এরকম পান্ডা পাওয়া যায়। তো আমার কর্তামশাই যেহেতু আগের বার এসেছিলেন, তো তখনই মানে একজন জানাশোনা ছিল, তো তার সাথে কথা হয়ে গিয়েছিল আমাদের এখানে আসার আগে। তো উনিই আমাদের ভেতরে ঢুকিয়ে দেবেন। তো এই যে এসে গেছি আমরা। আর আগেই বলে দিই, মাঝখানে কিছু রেকর্ড করতে পারিনি কারণ ফোন অ্যালাউ নেই। ভেতরেও আগে ফোন অ্যালাউ ছিল না, বাট অনেকেই ক্যারি করেছে, তো তার জন্য আমিও ক্যারি করছিলাম। তো এই যে অনেক নিয়ম চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম যে সামনে বসতে পারবো যেহেতু পান্ডা থ্রো যাচ্ছি, বাট সেটা কিছুই না। যখন ভেতরে ঢুকলাম তখন দেখছি অলরেডি অনেক লোক বসে আছে। জানি না কী করে এসছে, অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে হয়তো, তার জন্য এরকম হয়েছে। সে যাই হোক না কেন, বাবার দর্শন করতে পারছি এটাই অনেক। বাবাকে স্নান টান করিয়ে বাবার শৃঙ্গার করা হয়েছে, এত সুন্দর লাগছে বাবাকে, মানে বলে বোঝাতে পারবো না। এই যে এখন আরতি শুরু হবে, তার আগে ভস্য আরতি হয়ে গিয়েছে, ভস্য দিয়ে যেটা করে সেটা হয়ে গিয়েছে। যেহেতু মেয়েদের দেখা উচিত না ভস্য আরতি, তার জন্য আমি ভিডিও করিনি। আমি আমার কর্তামশাই করেছিলাম, বাট আমি এখানে দিচ্ছি না, যেহেতু দেখা সবাই বলে যে দেখতে হয় না, তার জন্য দিলাম না। ছোটো ভিডিওতে হয়তো আমি দিয়ে দিতে পারি। আর এই যে বাবাকে চাদর টাদর চড়ানোও হয়েছিল, তো আমরা সেদিন চাদর দিয়েছিলাম। আর এই যে এখানে আরতি হচ্ছে, এত সুন্দর একটা ভাইব, না আসলে হয়তো বুঝতে পারবেন না, এতটা ভালো লাগছিলো। একটা হয় না যে অন্য রকম একটা মহল তৈরি হয়ে গিয়েছিল, এতটা শান্তি ফিল হচ্ছিলো। আর সবাই মানে লোকে গিজগিজ করছে, আর আরতিটা এত সুন্দরভাবে মানে ওনারা করছিলেন না, একটা আলাদাই মানে মনে শান্তি হচ্ছিল। আপনারা আসলেই বুঝতে পারবেন, আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আর এই যে এই মুহূর্তটা, মানে ভেতরটা পুরোটা অন্ধকার হয়েছিল, আরতি হচ্ছিলো, একটা না আলাদাই গুজবাম্পস আসছিল, হয়তো আপনারা ফিল করতে পারবেন আপনারা গেলে। এই যে আমরা পুজো টুজো করে ভোর 6টা 6:30 বাজছে, চলে এসেছি রুমে। সারা মানে রাত তো কিছু খাওয়া হয়নি, পুজো টুজো দিয়েছে, তো এই চা খেয়ে ঘরে ঢুকবো।